এরে যুবক, তোমাদেরকে বলছি যুবক, অনেক যুবকদেরকে আমি দেখেছি রাস্তাঘাটে ঘুরে, তোমরা মুষ্টিময় কয়েকজন যুবক মাহফিল এসেছো, তোমাদের নসিবে তো খুশ নসিবে রে, তোমরা জানো না এই জামানায় সব যুবকের সাথে পাল্লা না দিয়ে যেই যুবকটা মসজিদে আজান দিলে চলে যায়, মাহফিলের সময় মাহফিলে চলে আসে, ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে সময় দিতে চলে যায়, এই যুবকটার মতো দামি যুবক এই প্রজন্মে আর কেউ হতে পারে না। ও যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, আমি তোমাদেরকে নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আমি তোমাদেরকে নিয়ে আতঙ্কিত। কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমি দেখতে পাই রে, তোমরা প্রত্যেকটা স্টেপ নাও অন্ধকারাচ্ছন্ন পরিবেশের দিকে দাঁড়িয়ে। যুবক, তোমাদেরকে বলছি, যারা এই মুহূর্তে জান্নাতের বাগানে এসে বসেছ, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিটা পৃথিবীর দিকে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতি আরো বেশি পাওয়ারফুল। বলে হুজুর এখানে কেন আসলেন গো? আমার যুবক ভাইদেরকে বোঝানোর জন্য। যুবক রে, একবার চলে গেলে বুঝবে রে পরকালটা কত ভয়ঙ্কর। কেউ হবে না তোমার সঙ্গী, কেউ তোমার টেলিফোন করবে না। তুমি যদি আজকে দুটো বাচ্চা রেখে পৃথিবী থেকে চলে যাও, কোনো বন্ধু তোমার বাচ্চার জন্য 1 সের চাল দিবে না রে। পৃথিবী বড়ই নিষ্ঠুর, তোমরা জানো না পৃথিবী কতটা নিষ্ঠুর। বিশেষ করে বাংলাদেশ দিন দিন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। যুবক, তোমরা হয়তো মনে করো দালান উঠতেছে, চাকচিক্যময় পরিবেশ তৈরি হচ্ছে। না না, এই দালানের আনাচ কানাচে ঘুরে দেখো, শুধু পাপ আর জঘন্যতা ছাড়ার কিছুই নাই। যুবক রে, আমার কথাটা তোমরা শোনো। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, এখন থেকে অনেক আবরণ ভেদ করে পৃথিবীতে আসে, আমরা সইতে পারি না। কাল হাসুরের দিন সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে। ওই দিন শরীরটা এমনভাবে ঘামতে থাকবে, এমন দুর্গন্ধময় পরিবেশ হবে রে, ওই ঘামের মধ্যে তোমাকে ডুবে থাকতে হবে। আল্লাহ বলেছেন যুবক, একবার মরেছ আর তো মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। চিৎকার, কান্নাকাটি, হাহাকার, একটু সুস্থির জন্য পাগল হয়ে যাবে রে যুবক। মানুষগুলোর চিৎকার সেদিন সব ভারী হয়ে যাবে, কিন্তু বন্ধু তার আশপাশে সাহায্যকারী কেউ থাকবে না। আমার আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, বিপদে যখন পড়বে তোমরা জালেমরা, তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই রে, কোনো সাহায্যকারী নাই। ওই কঠিন বিপদের দিনে যেই যুবকগুলো আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করে হক্কানি আলেমদের থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে গঠন করতে পারলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আর এই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে পৃথিবীর যুবকেরা। এক শ্রেণীর মানুষ থাকবে কে? পৃথিবীর যুবক। এই জন্য যুবকদেরকে দেখলে বড় খুশি হই, যুবকদেরকে দেখলে বড় আনন্দিত হই রে। আমার কাছে মনে হয় 100% এক্সক্লুসিভ। কথা বলেন না কেন? এই জন্য বলছি যুবক, হৃদয় দিয়ে শোনো, তোমার দাম কেমন? যৌবনকালের আমলের পাওয়ার এত বেশি, জিব্রাইল কয় 20টির ফোঁটা আমি জিব্রাইল গণতে পারি রে, যৌবনকালের আমল গণে শেষ করতে পারি না। যৌবনকালের আমলের দাম এত বেশি। এবার আমার মুরব্বী দাদা ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, আপনারা মনে মনে ভাববেন হুজুর দাড়ি পেকে গেল গো, দাড়িগুলো সাদা হয়ে গেল। আপনার আলোচনা শুনে মনে হয় আবার যৌবনে ফিরে যাই। আমার প্রাণ উজাড় করে আলোচনা করি গো, বুড়ো তো হয়ে গেছে, এখন কি করব? আপনাদেরও টেনশন নাই। যেই বুড়াটা আজান দিলে মসজিদে চলে যায়, যেই বুড়োটা মাহফিল শুনলে আগে থেকে রেডি হয়ে মাহফিলে চলে যায় রে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব
হাবিব আপনি জানিয়ে দেন গো, ওই বুড়া মানুষগুলোকে আমি আল্লাহর জাহান্নামে পোড়াইতে শরম লাগবে, আমি তাদেরকে জাহান্নামে দেব না। আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আজকের মতো এত মুরব্বী আমি মাহফিলে আর কোথাও পাই নাই। আমি অনেক খুশি রে, আমার কাছে আপনাদেরকে দেখে বন্ধু ভালো লাগলো। মুরব্বীরা পৃথিবীতে যত বেশি থাকবে তত রহমত আল্লাহর বর্ষিত হবে, কারণ মুরব্বীদের অন্তরে কলঙ্ক নাই, আছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে ভরা।